দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। যে দেখছেন 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। অবশেষে 13তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় অনিশ্চয়তা কাটল নির্বাচন নিয়ে। 2026-এর 12ই ফেব্রুয়ারি জুলাই সনদের উপরে গণভোট ও নির্বাচন হবে একই দিনে, যা সব পক্ষের জন্যই অত্যন্ত চ্যালেঞ্জিং। তফসিল ঘোষণার পরদিনই ঢাকা 8 আসনের একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। ফলে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। গত 1.5 বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ও রাজনীতি একের পর এক সিনেমাটিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গুরুতর অবস্থায় খালেদা জিয়া হাসপাতালে, তারেক রহমান এখনও লন্ডনে, ডাক্তার জুবায়েদা দেশে, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা, উগ্র ইসলামী মৌলবাদীদের আস্ফালন, জুলাই সনদের বিপক্ষে বিএনপির অদৃশ্য অবস্থান, সব মিলিয়ে দেশের রাজনীতি এখনও এক অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এমন অবস্থায় পার্বত্য চট্টগ্রাম ও ইন্ডিজেনাস ইস্যুতে কি আরও জটিল পরিস্থিতি তৈরি হবে? আসন্ন নির্বাচনে কার নেতৃত্বে অংশ নেবে বিএনপি? আজকের কন্টেন্টে আমরা এর উত্তর খুঁজব। হিকোবা আইট আলিসোয়াবা মিংলাবা কলংখা জুজু। নমস্কার, ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মান্দিরি কস্তা। আজ থেকে 15 বছর আগে আমি একটি মন্তব্য করেছিলাম, বিএনপির সবচেয়ে ভালো বিকল্প হচ্ছে ডাক্তার জুবায়েদা রহমান। পরে একজন মেডিকেল ছাত্রদল নেতাকে বিএনপির এই বিকল্পের কথা বলায় সে উত্তর দিয়েছিল, জুবায়েদার শরীরে জিয়াউর রহমানের রক্ত নেই, সুতরাং তারেক রহমান থাকা অবস্থায় তাকে মানা যায় না। মানে এখানকার রাজনীতিতে পারিবারিক পরিচয়, রক্ত, বংশ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় বিদ্যমান বিতর্কিত কাঠামোয় তৈরি বাংলাদেশের বিতর্কিত নির্বাচন কমিশন গণভোট ও জাতীয় নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। বিভিন্ন জরিপ বলছে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকায় আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিপুল বিজয় অনেকটাই নিশ্চিত। বর্তমানে খালেদা জিয়ার যে বয়স ও নাজুক শারীরিক অবস্থা, তাতে তাকে নির্বাচনের মাঠে নিয়ে আসাটা অনেকটাই অমানবিক। যদি তাকে সামনে রেখে নির্বাচন করা সম্ভব না হয়, তবে বিএনপির সামনে 3টি বিকল্প আছে। 1. তারেক রহমানকে সামনে রাখা, 2. ডাক্তার জুবায়েদাকে সামনে রাখা এবং 3. বিএনপির সিনিয়র নেতাদের সামনে রেখে নির্বাচনে অংশ নেয়া। এরই মধ্যে তারেক রহমান জানিয়েছেন, তার দেশে ফেরা নিজের একার উপর নির্ভর করছে না। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় হাওয়া ভবনে বসে দুর্নীতি নিয়ন্ত্রণ, টাকার বিনিময়ে মন্ত্রীর পদ বিক্রি, খাম্বা নিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, শেখ হাসিনার উপর জঙ্গিদের গ্রেনেড হামলায় সম্পৃক্ততা, 10 ট্রাক অস্ত্র মামলায় সম্পৃক্ততা, সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব, টানা 4 বার দুর্নীতিতে বাংলাদেশের শীর্ষস্থান অর্জন সহ নানা বিতর্কে জড়িয়ে আছে তারেক রহমানের নাম। যদিও 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর সব মামলা থেকেই তিনি খালাস পেয়েছেন, কিন্তু তারপরও দেশে আসতে কেন তিনি সাহস পাচ্ছেন না, সেই রহস্য নিয়েও চলছে নানা বিশ্লেষণ। তারেক রহমানকে সামনে রেখে নির্বাচনী সিনারিও। 1. জুলাই সনদ গণভোটে পাশ না হওয়ার সম্ভাবনা তৈরি হবে, কারণ জুলাই সনদের বদলে তিনি তার 31 দফাকে সামনে রেখে এগোতে চাইছেন। এরই মধ্যে তার ঘনিষ্ঠ সহযোগীদের কেউ কেউ জুলাই সনদের বিপক্ষে প্রচারণাও চালিয়েছেন। 2. জুলাই সনদ গণভোটে পাশ না হলে স্বৈরাচার তৈরির রাষ্ট্রীয় ও সাংবিধানিক যে কাঠামো এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে পদ্ধতি, তাতে কোনো পরিবর্তন আসবে না। ফলে নির্বাচনের পর দ্রুত দেশ আগের পুরনো ধারায় ফিরে যাবে এবং ভয়াবহ গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হবে। এতে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। 3. তারেক রহমানের দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়টি সামনে এনে উগ্র ইসলামী মৌলবাদীদের নির্বাচনে ভালো করার সম্ভাবনা তৈরি হবে। 4. সেনাবাহিনীর সাথে তারেক রহমানের পুরনো দ্বন্দ্ব ফিরে আসতে পারে। 5. আওয়ামী লীগ তার সর্বশক্তি দিয়ে নির্বাচনের আগে ও পরে সহিংস হয়ে ওঠার চেষ্টা করবে। 6. আবারও বিএনপির ইন্ডিজেনাস বিদ্বেষী নীতি ও পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা ফিরে আসতে পারে। যেমন খাগড়াছড়িতে বিতর্কিত ব্যক্তি ওয়াদুদ ভুঁইয়াকে মনোনয়ন দেয়, এরই মধ্যে সেখানে আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়েছে। 7. আসন্ন নির্বাচন এবং পরবর্তী এসব সিনারিও পশ্চিমা দেশগুলোকে এরই মধ্যে অনিশ্চয়তা ও আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে বলেই মনে হচ্ছে। জুবায়েদাকে সামনে রেখে নির্বাচনের সিনারিও। 1. জুলাই সনদ গণভোটে পাশ হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর আশঙ্কা অনেকটা দূর হবে। 2. তারেক রহমানের প্রতি সব পক্ষেরই ক্ষোভ কমে আসবে। 3. নির্বাচনের আগে ও পরে আওয়ামী লীগের সহিংসতা ও প্রতিহিংসামূলক আচরণের সম্ভাবনা কম থাকবে এবং দলের গণতান্ত্রিক সংস্কারে উৎসাহী হবে। 4. একনায়কতান্ত্রিক ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে ইতিবাচক ধারা তৈরি হবে। 5. উগ্র ইসলামী মৌলবাদীদের উত্থান ঠেকানো সহজ হবে। 6. দুর্নীতির লাগাম টানা সহজ হবে। 7. পুরুষতান্ত্রিক আগ্রাসন কমে আসবে। 8. ভারতের নিরাপত্তা সংখ্যা কমবে, ফলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারাও সমর্থন দেবে। 9.
পার্বত্য চট্টগ্রাম ও ইন্ডিজেনাস ইস্যুতে অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা কমে আসবে। তারেক রহমানের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর এবং জীবনসঙ্গী ডাক্তার জোবায়েদার গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে তার রাজনীতিতে আসার সম্ভাবনাকে খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বাগত জানিয়েছিলেন। বিএনপির সিনিয়র নেতাদের নির্বাচনী সিনারিও, তাদের নির্বাচনের সিনারিওটা এখনো অস্পষ্ট। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা গণভোটে জুলাই সনদের বিপক্ষে অবস্থান নেবেন কিনা সেটা এখনো অস্পষ্ট। সেজন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন জুলাই সনদ ও গণভোট এতটা গুরুত্বপূর্ণ? জুলাই সনদ গণভোটে পাশ হচ্ছে কিনা তার উপরই ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাবে তা নির্ভর করছে। তাই সামনের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জুলাই সনদ ও গণভোট। বর্তমান সংস্কার প্রক্রিয়ায় যে জুলাই সনদ তৈরি হয়েছে সেখানে পশ্চিমা দেশগুলো কোটি কোটি ডলারের আর্থিক সহায়তা এবং নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়েছে। তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে একটি পশ্চিমা দেশে অবস্থান করছেন, কিন্তু যদি তার নির্দেশনায় গণভোটে বিএনপি জুলাই সনদের বিপক্ষে ভোট দেয় এবং এর ফলে জুলাই সনদ যদি গণভোটে পাশ না হয় তাহলে সেটা হবে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এর ফলে নির্বাচনে বিএনপি জিতলেও বাংলাদেশ আবারও স্বৈরাচারী কাঠামোয় দ্রুত ফিরে যাবে এবং ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়ার গুরুতর আশঙ্কা তৈরি হবে, যেটা পশ্চিমা দেশগুলো কখনোই চাইবে না। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং বাণিজ্য অংশীদার তারা। তাই বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার নিশ্চয়তা চায় পশ্চিমারা। সুতরাং অতীতে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এবং ক্ষমতা চর্চার যে ভয়ানক প্রবণতা সেখান থেকে বিএনপি এবং আওয়ামী লীগ নেতারা বেরিয়ে আসতে পারছেন কিনা সেটা পশ্চিমা দেশগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেই মনে হচ্ছে। আর এই পর্যবেক্ষণ করাটা অত্যন্ত জরুরি এবং স্বাভাবিক। এমন পরিস্থিতিতে জুলাই সনদের বিপক্ষে তারেক রহমান ও বিএনপির যে অবস্থান সেখান থেকে সরে আসাটাই হবে দলটির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়। নইলে নির্বাচনের পরে আওয়ামী লীগের চেয়েও বিএনপির ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ার আশঙ্কা স্পষ্ট। আর বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জোবায়েদা রহমানের কাছে আসন্ন নির্বাচনে দলের নিয়ন্ত্রণ ছেড়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। নিরলস প্রচেষ্টা করেছেন, তাদের সকলকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।